إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله বলেন প্রকৃত মুমিন প্রকৃত ঈমানদার তো তারা ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর নাম শোনার সাথে সাথে যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন, আল্লাহর নাম শোনার সাথে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আর ওই মুমিনদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম শোনানো হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর কালাম পাঠ করা হয়, জাদাতুহুম ঈমানা তখন মুমিনদের ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমানের মধ্যে পরিবর্তন আসে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর ওই মুমিনরা তারা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। কার উপর ভরসা করে জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, মুমিনরা কার উপর ভরসা করে? মুমিনরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আর মুমিনরা নামাজ আদায় করবে। মুমিনরা কখনো নামাজ বাদ দিতে পারে না। একজন মুমিন যখন ঈমানদার হবে তখন সে কখনো নামাজ বাদ দিতে পারে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার আল্লাহ বলেন, ওই মুমিনকে আমি যে সম্পদ দান করেছি, মুমিনকে আমি যে অর্থ সম্পদ দান করেছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তারা কিফলতা করে না, বরং তারা আমার রাস্তায় ব্যয় করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে। অসহায় এতিম ক্ষুধার্ত যারা, অসহায় এতিমদের পিছনে তারা খরচ করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আল্লাহ বলেন, এই যে পাঁচটা গুণের কথা বলা হয়েছে, আমার আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত ঈমানদার,
তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুসলমান। আল্লাহ বলেন এমন মুমিনদেরকে আমি 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা এমন মুমিনদেরকে 3টা পুরস্কার দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এমন মুমিনদেরকে 3টা পুরস্কার দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন আমি এমন মুমিনদেরকে আমার পক্ষ থেকে মর্যাদা দান করব, তাদেরকে আমি সম্মান দান করব, তাদেরকে আমি দুনিয়াতে সম্মানিত করব, আখিরাতে সম্মানিত করব। আমি তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা দেব না। তাদেরকে দুনিয়াতে যেভাবে আমি সম্মানিত করব, আখিরাতেও তাদেরকে এভাবে সম্মানিত করব। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাহ, এবং আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, এমন মুমিনদেরকে মাফ করে দিবেন। নাম্বার 3 ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি এমন মুমিনদেরকে 3 নম্বর পুরস্কার হিসাবে আমি তাদেরকে সম্মানিত রিজিক দিব। আমার ভাইয়েরা, অনেকভাবে আল্লাহ সম্মানিত করেন, অনেকভাবে আল্লাহ তাআলা রিজিক দেন। আল্লাহ তাআলা কাউকে সম্মানভাবে রিজিক দান করেন, আবার কাউকে অসম্মানীভাবে রিজিক দান করেন। ঠিক কিনা? না না না, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ তাআলা তাদেরকে অসম্মানী রিজিক দিবেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দান করবে। এই হলো আয়াতের তরজমা। এখন আসেন এই আয়াতের কিছু তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ। প্রকৃত মুমিনদের 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আপনারা একটু মনে রাখতে পারবেন নি? বলেন তো আমি কি বলেছি? প্রকৃত যারা মুমিন হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, তাদের 5টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? 5টা গুণ থাকবে, 5টা আলামত থাকবে। আপনারা ভালো করে হিসাব করবেন যে দেখেন আমাদের মধ্যে ওই 5টা গুণ আছে কি। যদি এই 5টা গুণ আমাদের মধ্যে থাকে, এই 5টা গুণে গুণান্বিত হতে পারি, আমার আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন যারা 5টা গুণে গুণান্বিত হবে তাদেরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবে। প্রথম নম্বর গুণ আমি বলেছিলাম, আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে উঠবে। তাদের অন্তর কি হবে? জোরে বলেন, তাদের অন্তর কেঁপে উঠবে। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। জিকির, এই জিকিরের একটা অর্থ হলো কোরআন। জিকিরের একটা অর্থ কি? কোরআন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআন হাকিম, এই কালামে জিন্দা কুরআন হাকিম, تقاصرت عنه أفهام الرجال। এই কালামে জিন্দা কুরআন হাকিম,
حکمت لا يزال استقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخام الرآم كلام الله پشونو قدیم استی نعانو মাশাআল্লাহ আমার মোহাব্বতের ভাই এসেছে আলহামদুলিল্লাহ যে অবস্থা ভালো ভাই আলহামদুলিল্লাহ দোয়া করুন আল্লাহ সুস্থতা আমার প্রাণের ভাইয়ারা ও আমার যুবক ভাইয়ারা লক্ষ্য করেন পৃথিবীতে অনেক কিতাব রয়েছে অনেক গ্রন্থ রয়েছে আসেনি অনেক গ্রন্থ রয়েছে আসমানি 104 খানা কিতাব এসেছে না 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 কোনো কিতাবই সংরক্ষণ নাই বর্তমানে কোনো কিতাবই এখন পর্যন্ত সংরক্ষণ নয় কিন্তু আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম 1400 বছর আগে যেভাবে ছিল এভাবে আছে একটা নক্তাও পরিবর্তন হয় না ঠিক কি না আওয়াজ দিয়ে বলে একটা নক্তাও পরিবর্তন হয় নাই কেনই বা পরিবর্তন হবে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন যে কোরআন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এই কোরআন 1400 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন এখন পর্যন্ত এই কোরআনের একটা আয়াত একটা জবর একটা হরকত একটা ফুটা পর্যন্ত পরিবর্তন হয় নাই হবেও না পারবেও না কেউ ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে আল্লাহর কালাম আল্লাহ পাক সংরক্ষণে রাখছেন এটা রাখবেন মুহতারাম হাজিরিন এই কোরআনের আওয়াজকে একদল বন্ধ করে দিতে চায় ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফের বেঈমানরা বলতো আমাদের নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন কাফের বেঈমানরা বলতো কাফের বেঈমানরা মক্কা লোকদেরকে বলতো ও মক্কা লোকেরা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা মুহাম্মদের কোরআন শুনবা না কোরআনের তেলাওয়াত শুনবা না কিন্তু না 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 দেখা যাইতো কোরআনের আকর্ষণে তারা আশপাশে এসে নবীজির কোরআনের তেলাওয়াত শুনতো তারা অনেক চেষ্টা করেছে কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারে নাই ঠিক তেমনি ভাবে এখনো একদল কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানরা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় আমি বলতে চাই 1400 বছর আগে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তারাও পারে নাই এখন নমরুদ ফেরাউন তারাও পারে নাই কিয়ামত পর্যন্ত এই কোরআন যেভাবে সংরক্ষণ আছে সেভাবেই থাকবে কোরআনের আওয়াজকে বন্ধ করা দেওয়া যাবে না সুতরাং আমি বলতে চাই যারা এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় যারা কোরআনের বিরুদ্ধে যাইতে চাইবে ইসলামের বিরুদ্ধে যেতে চাইবে তাদের বিরুদ্ধে উলামায়ে কেরামগণ যেই সময় যখনই ডাক দিবেন কারা কারা রাজি আছেন উলামায়ে কেরামদের মিছিলে আপনারা শরীক হবেন প্রয়োজনে জেলে যাইতে হলে জেলে যাবেন প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবেন কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওইখানে বসলে লাভ কি তার ফায়দা কি দেখেন নবীজি বলে নবীজির উত্তরে বলতেছেন হে আমার সাহাবী যেখানে জিকরুল্লাহর মাহফিল হয় আল্লাহর জিকির হয় ওই মাহফিলগুলাতে যদি কেউ বসে তাহলে সে যেন জান্নাতের বাগানে বসলো সুবহানাল্লাহ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি দুনিয়াতেই জান্নাতের বাগানে বসতে চায় তাহলে সে যেন এই সমস্ত দ্বীনি মাহফিলে আসে বসে কারণ হলো এই সমস্ত দ্বীনি মাহফিল হলো জান্নাতের একটা বাগান সুবহানাল্লাহ আর অনর্থক অসার কথাবার্তা যেখানে বসলে আখিরাতে কোনো ফায়দা হয় না
তিনি বলেন সেটা হলো শয়তানের একটা রাস্তা। তাহলে আমরা জান্নাতের রাস্তায় বসতে চাই নাকি শয়তানের রাস্তায় বসতে চাই? জান্নাতের রাস্তায়। আমরা যারা আসলাম আমরা বড়ই ভাগ্যবান। হয়তো আপনারা এখানে যারা এসেছেন আপনারা এতই ভাগ্যবান, বলা যায় না। আল্লাহ তাআলা দেখতেছেন আপনাদের এই যে চেহারাগুলা, ফেরেশতাদের যে ক্যামেরা আছে এই ক্যামেরার মধ্যে রেকর্ড হইতেছে। হয়তো আজকের এই মাহফিলে আসা বসা আপনাদের জন্য নাজাতের ওসিলা হইতে পারে, ঠিক কিনা? আমরা এখানে ঈমানের তাকাজায় এসেছি। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমানদের ঈমানের দুর্বল এতটাই হয়ে গেছে, মুসলমানরা আজকে কাফের বেঈমানদের সামনে বসলে, কাফের বেঈমানের সামনে বসলে মুসলমানরা আজকে ভয় পায়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। কিন্তু মুসলমানরা তো বীরের জাতি, মুসলমানরা কখনো ভয় করে না। সাহাবায়ে কেরামদের ঈমান, তাবেঈনদের ঈমান, তবে তাবেঈনদের ঈমান, আমাদের ওলি আল্লাহ যারা ছিলেন তাদের ঈমান দেখেন। সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তিনি ইয়ামান থেকে এসেছিলেন। আজকে যে আমরা এখানে আমরা বসেছি, আমরা ঈমান পেয়েছি কাদের মাধ্যমে বলেন? এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে, যারা ইয়ামান থেকে এসে সিলেটে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারা দিয়েছেন, কালিমার দাওয়াত যারা দিয়েছেন, তাদের মাধ্যমে আজকে আমরা ঈমান পেয়েছি। এই সিলেটে হিন্দু বেশি ছিল, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন এসে তিনি সুরমা নদীতে তিনি যখন যায় নামাজ বিছিয়ে দিলেন, গৌরবিন্দের সব নৌকা সরিয়ে দিল, তিনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে তিনি যখন সুরমা নদীতে পানিতে তিনি যখন তার জায়নামাজ বিছিয়ে দিলেন, তখন জায়নামাজ বিছিয়ে তিনি ওই জায়নামাজে যখন তিনি দাঁড়ালেন, আল্লাহর হুকুমে তিনি সুরমা নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, তিনি যখন এক আল্লাহর স্লোগান দিয়েছিলেন, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শোনার সাথে সাথে গৌরবিন্দের যে বিল্ডিং ছিল, বিল্ডিং সাথে সাথে ধসে তছনছ হয়ে গেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আমাদেরকে এরকম ঈমানওয়ালা হতে হবে, সাহাবাওয়ালা ঈমান হতে হবে। ওলি আল্লাহ যেভাবে ঈমান এনেছেন, যেভাবে ঈমানই মজবুত ছিলেন, সেভাবে ঈমান আমাদেরকে আনতে হবে। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাইতেছে। কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইয়ামানের দিকে তাকান, তারপরে ইন্ডিয়ার দিকে তাকান, যেদিকেই তাকান, সোমালিয়ার দিকে তাকান, মুসলমানরা আজকে মার খাইতেছে। এটার কারণটা কি? মুসলমানরা যদি এক হইতো, মুসলমানের ঈমান যদি মজবুত হইতো, তাহলে মুসলমানরা কখনো কাফের বেঈমানের কাছে মার খাইতো না। বরং মুসলমানরা যখন ঈমানের তাকাজা নিয়ে আল্লাহর ধ্বনি, তাকবীরের ধ্বনি নিয়ে তারা যখন সামনে আগাইতো, তখন কাফের বেঈমানরা তরতর করে কাঁপতে থাকতো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই জন্য ঈমানকে পাকাপূর্ণ করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কিভাবে আমরা ঈমানকে মজবুত করব? কিভাবে আমরা ঈমানের মধ্যে স্বাদ পাবো? নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। ঈমানের মধ্যে যদি স্বাদ পাইতে চাও, ঈমানের মধ্যে যদি মজা পাইতে চাও, ঈমানের মধ্যে যদি হালাওয়াতুল ঈমান মিষ্টান্ন পাইতে চাও, তাহলে নবীজি বলেন তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের মধ্যে স্বাদ পাবে। এক নম্বর হলো আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নবীজি বলেন আল্লাহ এবং তার রসুলকে এমনভাবে মহব্বত করবে, আল্লাহ এবং তার রসুলকে জীবনের সবার চাইতে যখন মহব্বত করবে, তখন তে ঈমানের মধ্যে স্বাদ পাবে।
আমরা কি আল্লাহ এবং তার রসুলকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি? কি বলেন? আল্লাহ এবং তার রসুলকে জীবনের চাইতে আমরা মহব্বত করি, ভালোবাসি? না না না, এটা শুধু মুখে বলি। আজকে কানাইপুর যদি এখানে একটা যুবক দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কয়জন ইমানদার আছে তার প্রতিবাদ করবে? 95% মুসলমানের দেশ, এই 95% মুসলমানের দেশে আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। দুঃখের বিষয় হলো তাদের বিরুদ্ধে আইন করা হয় না, বরং তাদেরকে আরো কিভাবে সেফটি দেওয়া যায়। বাংলাদেশের প্রধান যারা আছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, সারা সেটাই করে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে কিন্তু যখন আপনি কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, তখন দেখবেন আপনাকে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আপনাকে জেলে পাঠানো হইতেছে, আপনাকে ফাঁসির কাস্টে পর্যন্ত যাওয়া লাগবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আমরাও বলতে চাই, জুলাই আন্দোলনের পরে ২০২৪ পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই যে 12 তারিখ নির্বাচন হয়েছে, যদি আমরা ইসলাম প্রিয় যারা ছিলাম, আলেম উলামারা যারা ছিলাম, আমরা যদি এক থাকতাম, সব মুসলমান যদি আলেম উলামাদের পক্ষে থাকতো, তাহলে এই যে 300 আসন আমাদের রাষ্ট্রের যে বাসভবন আছে, সংসদ ভবন আছে, এখানে উলামায়ে কেরামগণ থাকতেন, উলামায়ে কেরামদের প্রতিনিধি থাকতো, উলামায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করতেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। কিন্তু আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে মিল মহব্বত নাই। আমরা কাকে কাকে কি করতে পারি, কিভাবে কার দোষ তালাশ করতে পারি, সেটা নিয়ে আমরা ব্যস্ত। যদি আমরা যদি এক থাকতাম, বিশেষ করে ইসলামী দলগুলা যদি এক থাকতো, কেউ এদিকে কেউ সেদিকে, কেউ এই দলে কেউ সেই দলে না গিয়ে, যদি আমরা যে ইসলামী দলগুলা ছিল, উলামায়ে কেরামগণ যারা ছিলেন, তারাও যদি এক থাকতো, তাহলে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাইত, কিনা? আওয়াজ দিয়ে বলে। কিন্তু আমরা এক হতে পারি না, দুঃখের বিষয়, আফসোসের বিষয়। মাত্র 4 জন আলেম রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে মাত্র 4 জন আলেম গিয়েছেন, এটা দুঃখের বিষয়। 95% মুসলমানের দেশে কমপক্ষে 50 জন আলেম সংসদে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু আরো যাইতো। আমরা অনেক জায়গায় এরকম খবর পেয়েছি যে সেখানে ভোট ডাকাতি করা হয়েছে, সেখানে ব্যালট বাক্স চুরি করা হয়েছে, সেখানে দুর্নীতি করা হয়েছে। এর কারণে অনেক আলেম উলামারা সংসদে যাইতে পারে। আমরা বলবো যেই জায়গায় এরকম হয়েছে, অনিয়ম হয়েছে, সেগুলাতে যেন তদন্ত করে সেগুলাতে আবার নির্বাচন, নতুনভাবে নির্বাচন দেওয়া হয়। সেটা আমরা যারা মুসলমান, এটা পানের দাবি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ এবং তার রসুলকে জীবনের সবার চাইতে বেশি মহব্বত করা, ভালোবাসা, তাহলে ইমানের মধ্যে স্বাদ পাওয়া যাবে। 2 নম্বর হলো ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে যখন আমরা মহব্বত করব, ভালোবাসবো, তখন আল্লাহর জন্য মহব্বত করব। কার জন্য মহব্বত করব? আল্লাহর জন্য মহব্বত করব, স্বার্থের জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়, ক্ষমতা পাওয়ার জন্য নয়। বাইকের আওয়াজ এরকম হয়েছে। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কাউকে ভালোবাসো। 3 নম্বর, নবীজি বলেন ওয়ায়াকরাহু আইয়াউদা ফিল কুফরি ويكره أن يعود في الكفر كما يكره أن يعود أن يفذق في النار। নবীজি বলেন, ঈমান ত্যাগ করা এইভাবে কে সে পছন্দ করে যেভাবে আগুনে পড়াকে অপছন্দ করে। আমরা এখানে যারা আছি, আমরা কি চাইবো যে আগুনে পড়তে? চাইব না। একজন মুসলমান ঈমান বাদ দেওয়াকে সেভাবে সে অপছন্দ করে
যেভাবে আগুনে পোড়াকে অপছন্দ করে সেভাবে ঈমান ত্যাগ করাকে অপছন্দ। নবীজি বলেন সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের মধ্যে স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামের 9 নম্বর পারার সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আগে আসেন আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের তরজমা, যেহেতু এটা তাফসীর ও কোরআন মাহফিল, এই জন্য অন্যদিকে না গিয়ে আমরা মূল আলোচনার দিকে যাই। সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন